বন্ধুরা, আজকে জমজমাট পটলের রেসিপির জন্য আপনারা দেখুন কিভাবে শুধু বানাই, একদম জমে যাবে। বাচ্চারা পটল খেতে চায় না, চেয়ে চেয়ে খাবে, লুকে লুকে খাবে। মজাদার রেসিপি এবার দেখুন বন্ধুরা, আজকে বন্ধুরা জমজমাটি মজাদার পটল একটা নতুন রেসিপি। সত্যি দেখতেও যেমন সুন্দর হবে, খেয়েও মজা আসবে। কি দুর্দান্ত জিনিস, পটল না অন্য কি দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না, একদম এত সুন্দর লাগে। একদম আমি বললাম না, বাচ্চারা দেখে আপনি চেয়ে চেয়ে খাবে আর লুকে লুকে খাবে। হ্যাঁ, চেয়ে নে গে লুকে খেয়ে নে, মা বুঝে গেছি, একটা করে রেখে দেবে পকেটে, কোনো সময় খাবে বলে। এটা সেই এমন গল্প যে কাজ বাড়িতে মিষ্টি চলে গেছে, সঙ্গে সঙ্গে মুখে দিয়েছে, তারপরে একজন জিনিস কালি দেখুন, আহা। এইবারে কিন্তু যে প্রথমে মনে ছিল কি কাঁচা যখন ছিল কি এরকম করে কি লাভ, কিন্তু বন্ধুরা অনেকই লাভ আছে। এই দেখুন, আমার তো বন্ধুরা মানে দেখে খেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যেন দেখতেই থাকি, এত সুন্দর। যেদিক খুশি দেবে, কোনো অসুবিধা নেই। একদম জমজমাটি দেখুন, দেখো হাত দিয়ে খুলে দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, দেখছেন একটা একটা করে খুলে খুলে খেতে পারবেন, দুর্দান্ত জিনিস। আর আমি একটা দেখাই, এই দেখুন বন্ধুরা, দেখছেন একদম দেখতে শুধুমাত্র নয়, খেতে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের বানাতে চলেছি পটলের একার জমজমাট একদম রেসিপি। এই সময় পটল পাওয়া যাচ্ছে, আর পটল এমন কায়দায় বানাবো বন্ধুরা, বাচ্চারা দেখে তাজ্জব হয়ে যাবে, আর টেস্টি হবে তার চেয়ে বেশি। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে। আর এর মধ্যে কি কি মশলা দিই তাও আপনাদের আমি সব দেখিয়ে দেবো, আর টেস্টি হবে একদম ফাটাফাটি। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যার সাথে খাবেন এই পটলের জমজমাট রেসিপি একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। পটলের রেসিপির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, একদম তাজা সুন্দর সুন্দর পটল, সুন্দর পটল। আর এই পটলগুলো দেখতে খুব সুন্দর বন্ধুরা। এই দেখুন, আমি এর মধ্যে থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই পটল দেখলে আমার মনে হচ্ছে কাঠ বিড়ালির পিঠের উপর যেরকম দাগ থাকে না, সেই রকম পটলের দাগ থাকে। বন্ধুরা, এই আমি নিয়ে নিলাম 7 খেনা পটল, হ্যাঁ, আর এই 4 খেনা রেখে দিয়েছি বন্ধুরা। এটা আমাদের 500 গ্রাম ছিল। হ্যাঁ, আর বন্ধুরা পটল কেটে কুটে নেওয়া হবে মানে কিন্তু এমনি যেভাবে মানে পটল রান্না হয় বাড়ির তরকারি, সেটা কিন্তু না। আজকে অন্যরকম নতুন ধরনের একটা রেসিপি, অন্য রকমের কাজ হবে। প্রথমে চটকায় বন্ধুরা, এটাকে ধুয়ে নেব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কাটার মধ্যেও কায়দা আছে। হ্যাঁ অবশ্যই, অনেক রকম কায়দা থাকে। আর আমাদের এখানটা পটল এখন না মানে কি বলবো, বাজারে গেলেই মানুষজন কিনে নিয়ে আসছে, তার কারণ ভালো পাওয়া যাচ্ছে আর দামও ভালো, তাই তো? একদম। কিরকম দাম নিচ্ছে এখন? দাম এখন আমাদের এখানে 25 টাকা। 25 টাকা কত কেজি? কেজিতে 25 টাকা, ভাবুন বন্ধুরা। হ্যাঁ, বেজে নিলে 20 টাকা। এই যা অবস্থা, মানে বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, মানে যারা ভাতের চাল কিনে খায় তারা নিশ্চয়ই জানে যে ভাতের চালের থেকে এখন এই সমস্ত সবজির দাম কম বন্ধুরা। সবজি খাওয়া বেশি ভালো এখন। দেখুন বন্ধুরা, এই পটলগুলো আমি একটু মুছে নিচ্ছি। একটু এই দেখুন, একটু গাটা একটু মুছে নিচ্ছি বন্ধুরা। আর এই যে পটলের রেসিপি না বন্ধুরা, এ সব বন্ধু বানাতে পারবে। হ্যাঁ, কিন্তু বাচ্চারা পটল অনেক সময় খেতে চায় না, কিন্তু আজকের যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা, এই পটল দেখলে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, মানে দেখতেও সুন্দর হবে, খেতেও মজাদার হবে। এটা হচ্ছে ব্যাপার, মজা হবে। এই পটলগুলো বন্ধুরা আমরা কিভাবে দেখুন কি করি, সঙ্গে থাকলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর, এবং আপনাদের আত্মীয় স্বজন এলে আপনারাও দিতে পারবেন, তারা খুশি হয়ে যাবে। অনেক সময় কি হয় পটলের মানে দেখুন বন্ধুরা থাকে, সেগুলো মানে অনেক সময় যে কি পটলের ওটাই বানাবো, কিন্তু না, পটলের অনেক রকম জিনিস বানানো যায়, মজা হবে। এবার দেখুন বন্ধুরা, এই যে পটল নিয়েছি একদম। অনেক সময় বাড়িতে কুটুম আত্মীয়জন আসলে ডাল পটল ভাজা দিয়ে দেওয়া হয়, কিন্তু এইরকম বানিয়ে দেবেন, কুটুম আত্মীয়জন দেখবেন মানে থাকবে বাড়িতে, আরো বেশ কয়েকদিন থাকবে। এবার দেখুন বন্ধুরা, এই পটলটা নিয়েছি, আর এই পটলটা এইদিকে মুখ আছে, দেখুন বন্ধুরা, এইদিকে মুখ, আর এইদিকে এই যে গোড়ার দিকে পিছনটা, এটা সামনটা, এটা বোঁটা,
এটা এইভাবে বোঁটা ঝোলে। মা আমি বললাম বাড়িতে কুটুম আত্মীয় অনেকদিন থাকবে, তার অসুবিধা নেই থাকলে। এবার দেখুন মজার বন্ধুরা, মজার বিষয়। এই পটলটা নিয়েছি হ্যাঁ। আর একটা ছুরি নিয়েছি। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এই দেখুন, এইরকম নেবেন। থাকলে আনন্দ হয়। হ্যাঁ এইটা কিন্তু ঠিক বলেছো মা। এই যে তোমার দেখুন, এই যে কাটলাম। অন্য রকমের কায়দা তো বা। হ্যাঁ, তোমার বাবার পিসি আবার? বলতো, বলে লোক লক্ষ্মী লোক ঝক্কি। এই দেখুন ঝক্কি হয় এই কিন্তু দেখুন। লক্ষ্মী। কাটছি, এই দেখুন, সুন্দর। এই দেখুন, এই দেখুন কিভাবে কাটছি, দেখুন। অন্য রকমের কায়দা না? হ্যাঁ। এই দেখুন, এই দেখুন দেখুন। হাতে না জানো সবাই বানাতে পারবে, ছুরি কিন্তু লেগে অন্য যায় ধরনের। বন্ধু। দেখুন, হ্যাঁ, এবার এই পাটটা কাটা হয়ে গেছে। হ্যাঁ। এবার দেখুন এর একদম হুম, মাঝখানে হুম, একদম দেখুন একটা শিরা থাকছে হ্যাঁ ওখানে কাট যায়নি। না। এবার এই দিকটা এই দেখুন। নতুন ধরনের এখন মনে হচ্ছে কি হচ্ছে, যখন বন্ধুরা হবে তখন দেখবেন অনেক সুন্দর মজাদার হয়ে যাবে। এই দেখুন। শেষমেশ নতুন ধরনের বন্ধুরা পটলের রেসিপি দেখবেন, খুব মজা হবে। এই দেখুন। এবার এই শেষটা আমি তো চালাতে পারছি না। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু এবার এই যে কারিগর বসে আছে, হ্যাঁ। সে একটা আলতু গলে কেটে দেবে। হ্যাঁ। আর এই মাঝখান দিয়ে হ্যাঁ। এই যে হ্যাঁ। এই যে এখান দিয়ে কি করে কারিগর, আপনারা দেখতে থাকুন। এইবারে আমার কাছে এসেছে পটল, আমি কি করি খালে দেখুন। ভালো হ্যাঁ? হচ্ছে। এবারে আমার মা ছাড়াবো কিন্তু তো। ভালোই বানিয়েছে। হ্যাঁ, একদম দেখুন কিভাবে ছাড়াচ্ছে, একদম মিডিল থেকে ছাড়াতে হবে। হুম। হ্যাঁ, গা বরাবর আর কি গা বরাবর। সাইড করে। এই দেখুন। বাহ, দারুণ কাজ কিন্তু করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এর ওই দিকটা যেমন বলেছে তেমনই করেছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। মানে যে অংশটা কাঠ লাগানো হয়নি না, সেখানটাতে। হ্যাঁ, যে অংশ কাঠ লাগানো হয়নি, হ্যাঁ, ব্যাস 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 খুব ফিনিশ। সুন্দর। এই হ্যাঁ, দেখুন, এই দেখুন, দারুণ ফিনিশিং, এই দেখুন, দুর্দান্ত হলো কিন্তু। এই দেখুন, এই দেখুন। ও যা মজা আসবে না, এটা কিন্তু খুলে কিন্তু চলে যায়নি সব। না, খুলে গেলে হবে না। না। এই যে কাটা হয়ে গেছে। হ্যাঁ। এবার এই যে চাকু দিয়ে হুম। এই ধারটা হুম, এইভাবে আমরা সব কটা এই রকম কেটে কুটে সাইজ করে নেবো। এই দেখছেন এর ভিতরে একদম মশলা চলে যাবে। আমি একদম। ফের দেখাচ্ছি বন্ধুরা কিভাবে হবে, মজা আসবে। মজা। হয়তো মনে হচ্ছে কি হচ্ছে, কিন্তু বন্ধুরা শেষে অনেক সুন্দর হবে। হ্যাঁ। আবার দেখাচ্ছি, এই দেখুন। এই দেখুন, এইটা নেব, হ্যাঁ, এইটা নিয়ে এই যে ইজি ইজি এরকম মনে তার হচ্ছে, লাগাতে হবে। কারোর মনে হচ্ছে কোনো কোনো বন্ধুদের মনে হচ্ছে বাবা কঠিন কাজ, কিন্তু না, একদম ইজি। এই দেখুন। এই দেখুন নতুন জিনিস একদম, দেখুন অন্যরকম। যেন এপার ওপার না হয়ে যায়। না, আর হেভি সুন্দর হয়ে যাবে যখন। এখন তো এরকম মনে হচ্ছে, লাস্টে দেখবেন যত আর এই এগোবে যে- তত আরো এই যে middle, এই যে আরো middle। সুন্দর লাগবে দেখতে। আপনারা আগে ছাড়িয়েও নিতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, মিডিল করে হ্যাঁ তুমি একটা ছাড়াও। হ্যাঁ, হ্যাঁ, লম্বা লম্বা করে। কায়দায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওইদিকে দেখুন বন্ধুরা ছাড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে দুটো দাগ আর কি। হ্যাঁ, দাগ দিলে বন্ধুদের এইদিকে সুবিধা একটা হবে। দাগ হলো। হ্যাঁ। এবার হ্যাঁ, এটাও একটা ভালো টিক্স, দারুণ সুবিধা হবে কাটতে পরে কেন। সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ, ঠিক আছে, এটাও থাক। আচ্ছা, এটাকে আমি হ্যাঁ, কেটে তাহলে দেখাচ্ছি। এইটাকে কাটো। এটাকে কেটে দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ। এই দেখুন এইরকম নেবেন, নিয়ে চাকাচাক ঝাঁকাঝাক। মানে দুটো টিক্স দেখানো হলো। হ্যাঁ, যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবে করবেন, হুম। কোনো অসুবিধা নেই। আর ধীরে ধীরে করবেন, হুটপাটের কিছু নেই। আপনাদের যে কোনো দেখবেন শৌখিন করতে গেলে হ্যাঁ, হুটপাট করলে হবে না। না, হ্যাঁ, যে শৌখিন জিনিস উৎপাট করলে মুশকিল আছে। হুটোপাটা করেছে তো হ্যাঁ ভালো হবে অসুবিধা না তখন। বন্ধুরা। হ্যাঁ। কোনো জিনিস হুটোপাটার কাজ ভালো হয় না। ব্যাস, এটাও কিন্তু দারুণ টিক্স হলো, এটাও ভালো হলো। এই দেখুন। এটাও তাতে মানে সুন্দর বন্ধুদের হলো। সুবিধা হবে। আর এই বোঁটা হুম। আর পিছনটা কেটে ফেলে দাও। মানে দু রকম কায়দাই হলো। হ্যাঁ। বাহ, এইটা মা আর একটা ছাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, এই দেখো, কোনো অসুবিধা নেই, ছাড়িয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, খুব তাতে সুন্দর মনে হয় হচ্ছে। অনেক ক্ষেত্রে এটা ছাড়াতেও সুবিধা হবে, হ্যাঁ, এতে কি নিশানাটা পাওয়া সুবিধা যাবে, হয়। সুবিধা হবে। হ্যাঁ, এই যে বাহ। আপনার বন্ধুরা কোন টিক্সটা ভালো লাগলো সেটা ফলো করবেন, যে ওইটা আর করতে কোনটা পারবে। আপনাদের সুবিধা কমন করে বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আগে মা এবার ছাড়িয়ে দিচ্ছে তারপরে এরকম কাঠ লাগানো, না কাঠ লাগিয়ে হ্যাঁ। ছাড়ানো, কোনটা বেশি সুবিধা হবে কমেন্ট করে লিখে জানাতে পারেন। তো আমার যেটা মনে হচ্ছে যে এইটা একটু ভালো হবে। হ্যাঁ, এটা একটু ভালো হবে, কোনটা? যেটা ছাড়িয়ে দিচ্ছে মা। হ্যাঁ। কেন বলছি, তাহলে ওই কাজটা অসুবিধা হয়ে গেল, তাই না মা? হ্যাঁ, যেটা ছাড়ানো হচ্ছে এটা তো কোনো অসুবিধা হবে না, যে কাটছে তারও অসুবিধা হবে না। না, মানে যে ছাড়ালো তারও কোনো কিছু দেখতে হচ্ছে না, সে দু সাইড জাস্ট ছাড়িয়ে দিতে পারবে। খুব সুন্দর হবে। মানে যে আবার কি সবাইকে একলাও বানাতে পারবে, একলা বানাতে পারবে না। একলা তো।
দুজন মিলে যে বানাতে হবে তা না, একলাও বানানো যাবে, অসুবিধা নেই। পরপর ধাপে ধাপে এবার ছাড়িয়ে নিলেই হবে। আমি বটিতে একটা কাঠ লাগাই। হ্যাঁ হ্যাঁ, দেখি লাগা, কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই, এক্সট্রা পটল আছে, কোনো অসুবিধা নেই। কেন না না, হ্যাঁ। হবে, এক্সট্রা আছে আবার কি বলে, এক্সট্রা আছে, অসুবিধা নেই। এই তো ভালোই তো লাগাচ্ছে, এই তো বটিতেও হবে, এই তো বাহ, খুব সুন্দর হচ্ছে তো, হ্যাঁ, সুন্দর হচ্ছে তো। ভালো হচ্ছে তো। তো ভালো বটি তো ভালো কেন করতে হবে হবে না। না? ব্যাস এক সাইড হয়ে গিয়েছে, এক সাইড হয়ে গিয়েছে, হ্যাঁ, এক সাইড হয়ে গিয়েছে, আর অন্য সাইড হবে। বটিতে ছুরিতে যা খুশি থাকবে সেই দিয়েই হবে, হচ্ছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। আর একটা কাঠ লাগিয়ে দাও, ব্যাস যথেষ্ট। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন এটাও হয়ে গেছে, মোটি যে আরো ভালো হয়েছে। হয়েছে তো। এক পটলের বন্ধুরা নতুন অসাধারণ রেসিপি দেখবে। একদম এখন তো এরকম লাগছে, পরে যত সময় যাবে আরো ধীরে ধীরে ধাপে ধাপে আরো সুন্দর হতে থাকবে। বন্ধুরা, এটাকে এই মাঝখান দিয়ে ছিলতে হবে। হ্যাঁ, ছিলতে মানে আচ্ছা, ভাবি আগে কেটে দিয়েছে আর কি, এটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, দাগ লাগাতে এই হবে। এইভাবে দাগ লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। বাহ, ছুরি দিয়ে ধরে যাচ্ছে। ও যা খুশি যে যেভাবে দেখুন। করতে পারে, কোনো অসুবিধা নেই। আর একটা সুন্দর করে বানিয়েছে। এটা ছিলে দাও এখান দিয়ে। বন্ধুরা এই দেখুন, নুন, নুন, হ্যাঁ, একটু লাল লঙ্কা, লঙ্কা, নুন, একটু হলুদ, হলুদ, জিরে, জিরে। এই জিরে পাক্কাটা বাড়িরই, কেনা না এই জিরে গুঁড়ো, এই আমার এই যে যে বাড়ির জিরে গুঁড়োটা খাঁটি মশলা এটা বোঝাই হচ্ছে যায়। গরম মশলা। হ্যাঁ, এও আর বাড়িতে বন্ধুরা, তৈরি। এই যে রেসিপিটা হচ্ছে না বন্ধুরা, একদম আপনাদের মুখে লেগে থাকবে। আর এই সামান্য করে এই যে দেবো, এটা আপনারা সবাই জানেন, হিং আছে বন্ধুরা, হিং, হিং অসাধারণ টেস্ট আনবে, অসাধারণ বন্ধুরা। খুব সুন্দর লাগে। হ্যাঁ, অনেকে হিং খেতে মানে বিভিন্ন জিনিসে হিং ইউজ করতে খুব ভালোবাসে, হুম, এত ভালো লাগে। আমি একদম সব মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ, যাতে আপনাদের খুব সুবিধা হয় বন্ধুরা। হ্যাঁ, কারণ আর আজকে অন্য রকমের নতুন কায়দায় পটলের রেসিপি, একদম অন্য কায়দা। এবার দেখতেও সুন্দর হবে, খেতেও জমজমাট। এবার বন্ধুরা একটা এই যে গামলি নেবো, এই যে গামলি বন্ধুরা। গামলি? হ্যাঁ, এই যে গামলি, এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম না, হ্যাঁ, অনেকে কেউ হ্যাঁ গামলি, ডেকচি, ডিশ, কেউ বলে বাটি, হ্যাঁ, হ্যাঁ অনেক রকম বলে। এবার দেখুন বন্ধুরা, একটু সর্ষের তেল দিচ্ছি, এই দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আর এর মধ্যে একটা মশলা, আর একটা মশলা দেবো বন্ধুরা, একটু ধনিয়া, ধনিয়া, ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা হুম। এবার এটাকে এই যে ভালো করে মিক্স করবো। ভালো করে মিক্স করছি সব মশলা একসঙ্গে, সব মশলা। নুনও আছে সঙ্গে। হুম, হ্যাঁ, আর একটু সামান্য সুন্দর। তেল দেবো, তেলটা একটু কম হয়েছে এতে। খেয়ে মজা আসবে সত্যি। আর একটু তেল দিয়ে দিই। আমি তখন মজা করে বলছিলাম যে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন থেকে যাবে আরো বেশি দিন। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে কি হবে সেটা পরের কথা, কিন্তু খেয়ে খুশি হবে এটুকু বলা যেতেই পারে, খুব খুশি হয়ে যাবে। এবার এই পটলগুলো বন্ধুরা এই যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, সব পটল সব পটল দিয়ে ভালো করে মাখবো। হুম, আর ওই যে কাটা আছে না বন্ধুরা, ওর মধ্যে সব মশলাগুলো হুম, ধীরে ধীরে ও টেনে নিতে থাকবে। নুন দেওয়া আছে, তার মানে কি ধীরে ধীরে একদম গলতে থাকবে। হ্যাঁ অনেক রকম ধরনের কায়দা আছে, নুনটা তার মানে তো দিতেই হবে। নুন দিলেই জড়ে যাবে। হ্যাঁ হুম, ওই জন্য যে কোনো রেসিপিতে দেখবেন নুন দিয়ে রাখি। নুন হ্যাঁ, দিলে কি কেন হয়? কারণ থাকে নিশ্চয়, ঠিক। আপনাদের যেমন আলু ভাজবেন যখন দেখবেন নুন মাখিয়ে রেখে দেয়, হ্যাঁ। কি জন্য? হ্যাঁ। ওই থেকে একদম জলটা বেরিয়ে যাবে, হ্যাঁ, গিয়ে একদম খুব সুন্দর টেনে নেবে। হ্যাঁ, নুনটা টেনে নেবে কিন্তু। আর ভাইদের তখন খুব সুবিধা হয়। হ্যাঁ,
মানে প্রত্যেক মশলা যে ধাপে ধাপে ইউজ হয়, প্রত্যেক যেভাবে বানানো হয়, বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে বানায়, কিন্তু শুধু মানে বানানো না, তার পিছনে অনেক কারণ থাকে এবং সেগুলো অত্যন্ত জানার বিষয় যে কেন। দেখছেন এবার হ্যাঁ, নুনটা আমরা পরেও দিতে পারি। বন্ধুরা এটাকে আমি মিনিট 5 রেখে দেবো রেস্টে। খুব সুন্দর সুগন্ধ আছে, তেলটা মনে হয় জমজমাট, সরিষার তেলটা ঝাঁঝালো আছে না আমার একদম, চাপা দিয়ে দিলাম, ঝাঁঝালো তেল দিয়ে এটাকে আমি মিনিট 5 রেখে দেবো। তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জমে যাবে আজকে। হ্যাঁ আজকে জমে যাবে, জমে গিয়েছে, শুরু হয়ে গেছে একদম। এখনো অনেক রকম হ্যাঁ। মশলা দিতে বাকি আছে বন্ধুরা। হ্যাঁ, টেস্টি ফাটাফাটি হবে বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। এদিকে আমাদের যে পটল, এটা রেস্টে আছে বন্ধুরা। আমি পটল বলেছিলাম rest এ 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিটে বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিটে কম হলে অসুবিধা আছে। কারণ আপনাদের হাতে যদি টাইম থাকে আরও 5 মিনিটের জায়গায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর দেখুন এটা একদম সহজ রেসিপি বন্ধুরা, কিন্তু টেস্ট হয় অসাধারণ। আর শুধু তাই না, দেখতেও খুব সুন্দর লাগে। দেখবেন দেখবেন যে কোনো জায়গায় দোকানে গেলে সুন্দর সুন্দর জিনিসগুলো আগে সামনে সাজিয়ে রাখা থাকে। হ্যাঁ, মানে দেখতে ভালো হলে একটা আলাদা ভালো লাগে অনেক সময়, যে বিভিন্ন রেসিপি বিভিন্ন সময় দেখবেন, বিভিন্ন হোটেলও দেখবেন অনেক সময় সামনে সাজিয়ে রাখা থাকে সেইগুলো। একদম। হ্যাঁ, ওই জন্য তো দেখবেন যে খাবার দোকানে হ্যাঁ হ্যাঁ হয় লাল বর্ডার মারা, হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি, তাই না তো হলুদ বর্ডার মারা, বিভিন্ন কারণ রকমের আকর্ষণের জন্য, ভালো লাগার একটা বিষয় থাকে মানুষের। আর যে কোনো সবজি দোকানে দেখবেন একা চুর চুর করে আপনি সাজিয়ে রাখেন, কি জন্য? তাতে ঢেলে দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইন্টারেস্টফুল লাগে, হ্যাঁ, মানুষের দেখতে সুন্দর বাপি লাগে। কিন্তু এটা ঠিক বলেছো। আমি বিভিন্ন জায়গাতে দেখেছি, মানে বিশেষ করে আলু দোকানের কথা আমি বলছি। হ্যাঁ, ভালো আলু যেগুলো সেগুলো আগে সামনে নিয়ে রেখে দেবে, আর তখন হাঁকবে, তখন হচ্ছে যেটা কম দামের আলু বিক্রি করছে পিছনে আছে, বিভিন্ন অন্য জায়গায় আছে, সেটা কম দামে বলছে এত টাকা করে আলু, এত টাকা করে আলু। মানুষজন আসছে বলে কই তাহলে নি, সে যখন নিতে যাচ্ছে ভালো ওটা বলছে এটার এই দাম, ওই দিক ওখান থেকে নিতে হবে, ওইটার ওই দাম, সে কম দাম ধরে হাঁকাকি করছে এই দাম এই দাম এই দাম। বন্ধুরা মজা আছে অনেক রকমের। গল্পে গল্পে আমাদের হ্যাঁ। কাজ একদম শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সয়ের তেল। বন্ধুরা এটা সয়ের তেল। হ্যাঁ, এই সয়ের তেলে খুব টেস্ট হয় বন্ধুরা। আর আপনারা যে তেল বাড়িতে ইউজ করেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা আমরা আমার মতো বললাম। হ্যাঁ, আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন। মানে এই তেলে এমনি ভালো হবে বেশি সরিষার তেলে। আর বন্ধুরা আমাদের এখানটা রেসিপি চলছে, আর কালকে আমি রাতের বেলায় দেখেছিলাম, মাকে বলছিল ডেকে আর কি, হ্যাঁ, যে আমাদের এখানে ফুল ফুটেছে, অনেকই ফুল ফুটে, দিনের বেলাতে বোঝা যাচ্ছে না, একদিন রাতের বেলা আপনাকে দেখাবো। এখানটায় এসে আমাদের এখানটা বাগানেতে খুব সুন্দর অনেক কামিনী ফুল ফুটেছে, দেখুন কত সুন্দর সুন্দর সুগন্ধ। আসলে রাতের বেলা এগুলো ফোটে না একদম, রাতের বেলায় অন্যই ব্যাপার, মানে এত সুন্দর চারিদিকে, অন্য রকমই আকাশ বাতাস একদম অন্য রকমের সুগন্ধে ভরে যায়, হেবি সুন্দর। হ্যাঁ, অনেক আছে ওপরে ফুটেছে। আর এই ফুলটা কখন ফোটে কোনো ঠিক নেই, আমরাও ঠিক মতো বুঝতেও পারি না, যখন মনে হয় যে ফুটবে তখনই ফুটতে থাকে। আর আমি উঠানে বলি এত সুগন্ধ কিসে, হ্যাঁ, গোটা ঘর এই সুগন্ধ যেতে থাকে। একদম, একদম। লাইট মেরে দেখি না ফুল ফুটেছে, খুব সুন্দর সেন্ট। পাশের লোক বলে কোথায় ধূপ জেলে। সত্যিই তো খুব অন্য রকমের, ধূপ না, অন্য হচ্ছে পারফিউম টাইপের একটা সুন্দর সুগন্ধ আছে, হেবি মজা। ধূপের মতন বলছে পাশের লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সেন্ট, কোড়া কোড়া সেন্ট। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই তেলটা ধীরে ধীরে তেতে গেছে। এবার এর মধ্যে এই দিয়েছি, আমি বলছিলাম না আরো মশলা দেবো। হ্যাঁ, এই যে অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা অসাধারণ হয়, আর এর গুণাগুণ ফাটাফাটি হয়। আর এই দেখুন বন্ধুরা, এই যে পটলগুলো একদম, এই যে দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার দেখুন যেগুলো আমার এই যে মশলা ম্যারিনেট করা ছিল বন্ধুরা, একদম এই মশলা থেকে সুন্দর সুগন্ধ আছে। মাখি জায়গা আছে না? এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কিরকম হয়ে যাবে, খালি দেখুন মজা আসবে। অনেকই সুন্দর হবে, অনেকই সুন্দর একদম। এখন যেমন এই পটল যেগুলো মাখি রাখা ছিল না, এর থেকেও অনেক বেশি সুন্দর হবে আস্তে আস্তে। এবার বন্ধুরা এই যে দেখছেন এর মধ্যে যে মশলাগুলো আছে, এটা কিন্তু ফেলা যাবে না,
এই দেখছেন, এই দেখুন ও ডিশটাতে এ একদম ফেলা যাবে না। কি হবে তাহলে? এইটাই তো মজা। মানে এটাও মজা। ব্যবহার হয়ে যাবে? হ্যাঁ, এ তো ব্যবহার হবেই হবে। আচ্ছা, হ্যাঁ দেখুন, দেখা যাক বন্ধুরা কীভাবে ব্যবহার হয়। হ্যাঁ এটা ভালো যে হ্যাঁ মশলা, কারণ ওখানে অনেক মশলা ছিল, ওইভাবে তো ফেলে দেওয়া ভালো জিনিস না। না বন্ধুরা এই পটলগুলো আরো দেখতে ধীরে ধীরে করে ভালো হচ্ছে, দেখুন কত সুন্দর হচ্ছে, মজা হবে। সুন্দর সুগন্ধ আছে না মা? হ্যাঁ, আর এইভাবে হালকা হাতে আমি নাড়ছি, দেখুন কালার যেন আরো খুলছে। এ আরো সুন্দর হবে। হ্যাঁ, আপনারা শুধু দেখতে থাকুন। একদম নতুন ধরনের আছে পটলের রেসিপি, দেখবেন একদম। কিন্তু হ্যাঁ, বন্ধুরা সবসময় এক জিনিস প্রথমে কিন্তু ভালো এই লাগে না। মশলা ধোয়া জল দেওয়া যাবে না, হ্যাঁ, হ্যাঁ। দিলে অসুবিধা আছে। হ্যাঁ, মশলা ধোয়া এক্ষুনি- জল কখন দিতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আর এইরকম নাড়তে হবে বন্ধুরা, এই দেখুন। আর পটল হচ্ছে এমন একটা সবজি যা সারা বছর ভরই পাবেন। হ্যাঁ হ্যাঁ, মানে যখন মন যাবে তখনই আপনি এটা কিন্তু বানাতে পারবেন। একদম একদম। মজার জিনিস হবে, হয়তো একটু হ্যাঁ দাম বেড়ে যায় অন্য সময়, তো সেটা ঠিক আছে, কিন্তু তাহলে পাওয়া যায়। পাওয়া তো যাবে, হ্যাঁ, সবসময় বাজারে পাওয়া যায়। এখন কম দাম, তখন একটু বেশি দাম, এই হবে। আর হুম। দেখছেন বন্ধুরা, ধীরে ধীরে যত পটলটা এই যে হচ্ছে আর ততটা বন্ধুরা সেন্ট ছুটছে। হুম। দেখুন বন্ধুরা, একদম জমে গেছে, একদম এই দুধগ্রস্ত রেসিপি একদম। সত্যি এইবারে মজা আছে দেখুন আরো। হ্যাঁ। যখন দাগ দেওয়া হয়েছিল তখন দাগ কিন্তু বোঝা যায়নি, এবারে দাগগুলো আস্তে আস্তে বোঝা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও আরো বোঝা যাবে। সুন্দর, এটাই তো মজা। পটল এক রকমের না, পটল অনেক রকম, মানে পটল দিয়ে এক রকমের রেসিপি হয় না, অনেক রকমের হয়। আর পটল এক রকমের না, আমি ঠিকই বলছিলাম, পটল বিভিন্ন রকমের পটল বিক্রি হয় না। একদম একদম। হ্যাঁ। এর মধ্যে মা বটিতে যেগুলো কাঠ লাগিয়েছে আর বাপি ছুরি দিয়ে ওইটা দিয়ে যে কাঠ লাগিয়েছে, এখন দেখা চিনতে পারা যাচ্ছে না যে কোনটা বটিতে কাঠ লাগানো কোনটা ছুরিতে। তার মানে হচ্ছে সবাই বানাতে পারবে, যে মানে একদম, সব বন্ধুরা। হ্যাঁ, যে হয়তো মানে ছুরিতে হয়তো কাটবে না, বটিতেই কাটে, সেও বানাতে পারবে। আমাদের পাড়া অঞ্চলে না অ্যাকচুয়ালি কিন্তু মানে ছুরিতে তেমন একটা কেউ কাটে না, সব বেশিরভাগ সব বটিতেই কাটে গ্রামে। এবার ছুরি তো হাতে লেগে যাবে। হ্যাঁ। হ্যাঁ, যাদের প্র্যাকটিস আছে তারা ছাড়া। আবার আমি দেখেছি আবার মানে মানে শহর অঞ্চলের দিকে তো সেখানে আবার বটি কম চালা, ছুরি দিয়েই সবজি কাটে। বন্ধুরা আমার তো বন্ধুরা খুব ভালো লাগছে, এবার দেখতে দেখুন, অনেক সুন্দর হচ্ছে। দেখুন এই পটলগুলো হুম, হালকা হালকা সফট হয়ে গেছে, দেখুন এই যে এই যে হুম। এই যে বন্ধুরা, যত দেখুন এই যে পটলগুলো হুম। তেলের মধ্যে আমি নাড়ছি, তত দেখুন এই কাঠগুলো হুম। অন্যরকম হয়ে যাচ্ছে। এই হ্যাঁ দেখুন, হ্যাঁ, এই একদম দেখুন, এই দেখুন, কত সুন্দর দেখতে লাগে দেখুন, এইবারে মজা আসছে। এই দেখুন, ও, এ একদম মাছ মাংস ফেলে খেতে হবে এই এই দেখুন, রেসিপি। এই দেখুন। আর এক পিস করে দিলে একদম খুশি হয়ে যাবে। বাহ বাহ, একদম। বাহ। আর মশলাগুলো ওর মধ্যে যাচ্ছে কিন্তু এবার আহা, মা, এবার কি অনেক দুর্দান্ত হচ্ছে না? খুব সুন্দর দেখতেও হচ্ছে। সুন্দর আর গন্ধও এই আসছে। কাঠগুলো দেখুন অন্য রকম অন্যরকম হয়ে যাচ্ছে, খুব সুন্দর। এখন কড়াইতে আছে বলে ধীরে ধীরে যখন হয়ে যাবে, তোলা হবে, থালিতে পড়বে যখন, আহা, একদম একদম। এখন তো মুখে যখন পড়বে, হ্যাঁ মুখে যখন হ্যাঁ মা ঠিক বলে, থালিতে পড়াতে মুখে বললে, থালিতে বললে দেখতে ভালো লাগবে তো। হ্যাঁ। অন্য ধরনের পটলের রেসিপি দেখুন। বন্ধুরা, আমার মনে হয় হুম, হুম। হয়তো হ্যাঁ, আমার আন্দাজ হ্যাঁ। একটু নুন কম আছে। হুম। হ্যাঁ, ওই জন্য আমি নুন দিচ্ছি, আপনারা আপনাদের বিবেচনা করে নুনটা দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে নুনটা দিয়ে দিলাম এর মধ্যে। আমাদের একদম অরিজিনাল রেসিপি বন্ধুরা, যেটা একদম সত্যি সেটাই সত্যি, কেননা তারপর দেখবেন আপনার খেতে ভালো লাগবে না, না, সেটা তো ইচ্ছা করে করে কোনো লাভ নেই। যদি মনে হয় আপনার যে পরে দরকার পড়ছে দেবেন। দেবেন, কোনো অসুবিধা নেই। নুন ঝাল হ্যাঁ। ওটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যাপার। হুম। হ্যাঁ,
কিন্তু আপনি হিং দেবেন, হিং দিলে কি হবে, খুব অসাধারণ টেস্ট হবে, যেহেতু এটা নিরামিষ খাবার তো। হ্যাঁ, একদম টেস্ট একদম ফাটাফাটি হবে বন্ধুরা। আপনারা এই যে রেসিপিটা যে আর পাশে পড়বে বন্ধুরা, সে মানে চেয়ে চেয়ে খাবে। আমি তো বললাম তো, হ্যাঁ, কি সবজির রেসিপির মধ্যে, পটলের রেসিপির মধ্যে এটা একটা দুর্দান্ত রেসিপি। আর এটা হুটপাট নতুন করলে হবে রেসিপি না, একটা। এটা একটু ধীরে ধীরে করতে হবে। এটা আমাদের বন্ধুরা একটা নতুন ধরনের একটা নতুন রেসিপি, এইভাবে যদি বানাবেন দেখবেন খুব দুর্দান্ত হবে। আর ভাবি বলছিল ছোটদের কথা, সত্যি। হ্যাঁ, ছোটরা আগে দেখবে এটা কাটে লাগানো কেন, হ্যাঁ, এরকম দেখতে সুন্দর, কাটে হ্যাঁ, লাগানো কেন, সে ঠিক খাবে, একটা একটা ছাড়াবে আর পাতা গালে ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে খাবে, ছাড়াবে গালে দেবে। কিন্তু এমনভাবে কিন্তু কাঠ লাগানো হয়নি যেটা মানে খুলে চলে গিয়েছে। যেতেও পারে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, গেলে কোনো অসুবিধা নেই, মানে টেস্ট কম বেশি আমি হবে। না, আমি তো বলছি অ্যাকচুয়ালি মানে কাটার সময় আর কি, হ্যাঁ। খুলে যায়নি তো, না সেইভাবে কাটিং লাগানো হ্যাঁ। হয়েছে, যে যেন এত জোরে কাট না লাগানো হয় যে এদিক থেকে ওদিক ছেড়ে চলে গেল। হ্যাঁ, ও এইবারে দুর্দান্ত, পাতাগুলো সব খুলছে, এই দেখুন, এই দেখুন, এইবার সব খুলছে, খুলে খুলে যাবে, হ্যাঁ, সব খুলে খুলে যাবে ধীরে ধীরে। মাছ যেমন গাল নাড়ে হ্যাঁ। সেরকম দেখুন এইভাবে হচ্ছে পাতাগুলো। একদম একদম। কিন্তু মাছ গানলে এইরকম হুম, এই যে দাগটা, দাগটা দিতে হবে, দাগ না দিলে কিন্তু হবে না। হুম। এর পিছনে অনেক কারণ আছে, হ্যাঁ মানে শুধু দেখতে ভালো তা না, এর কারণও আছে। হ্যাঁ, বাকি কিন্তু খোদাটা রাখা হয়েছে, শুধু বাকি ওই খোদা। জায়গাটাই কিন্তু খোদা ছাড়ানো হয়েছে। হ্যাঁ আর এ সবাই তো পারবে, হুম, এ সবাইয়ের জন্য রেসিপি। সবাই বানাতে পারবে, সবাই খেতেও পারবে, তার কারণ এটা হচ্ছে একদম কিমা। সবাই কেন খেতে পারবে এটা? পটলের রেসিপি, পটলের রেসিপি, এটা কি মানে কি? নিরামিষ। বাহ, মাথা বুঝতে পেরেছে, ঠিক তো বলেছে। আমি কিন্তু বুঝতে পারি, হ্যাঁ, তুই কি শুধু জিজ্ঞেস করছিস, সবাই খেতে পারবে, কেন খেতে পারবে কেন সবাই? খেতে পারবে? আমি বলি, হ্যাঁ। দাঁত নি সে খেতে পারবে সেইটা হ্যাঁ, নাকি? মানে যারা নিরামিষ, তো একদম নিরামিষ তো আপনারা মানে যে কোনো দিনে, কোনো বারের দিনেও খেতে পারবে। হ্যাঁ ওটা হিংটা নিরামিষ তো, একদম সব নিরামিষ। সব নিরামিষ। নিরামিষ খাবারে হিং দেওয়া হয়, হ্যাঁ, মুগের ডালে হ্যাঁ, হিং সেটা তো দেওয়া বলছি তো আমি। হ্যাঁ, হয়। হ্যাঁ, দেখুন এবার কতটা লুকিং দেখুন, কি দুর্দান্ত জিনিস। হ্যাঁ, লুকিং ঠিক। এই দেখুন। আমি বলছিলাম যখন মানে পটল কাটা হয়েছে তখন মানে অত মানে পরিষ্কার বুঝতে পারা যায় যে কাঠ লাগানো কেন, ধীরে কিন্তু ধীরে এখন বুঝতে পারা ধীরে যাচ্ছে, আরো সুন্দর হয়ে সুন্দর হচ্ছে না আগের থেকে আরো। একদম। তখন অতটা মানে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ এবার দেখুন যাবে। কত এবার দেখুন দুর্দান্ত হচ্ছে। কতটা সুন্দর দেখুন। আরো সুন্দর হবে ধীরে ধীরে। বন্ধুরা হুম, এবার দেখুন যে জলটা আমার একদম রেডি করা আছে, এই যে হুম। মশলা দেওয়া জল, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে একদম ফুটিয়ে নেব। আর এই দেওয়ার কারণে সব মশলা ওই যে পাট পাট করে কাটা আছে তো এর মধ্যে সব চলে যাবে বন্ধুরা। তার মানে যেটা দেখা গেল এটা শুধুমাত্র মশলা বাঁচানোর জন্য যে ধুয়ে দিলাম তা না, এর কিন্তু না। কাজও আছে, একদম কাজ রয়েছে, কাজে এটা কিন্তু এমনি দরকারও। দরকার, হ্যাঁ, আর খুব সুন্দর হবে দেখুন। বন্ধুরা এই যে আমি মশলা ধোয়া জলটা দিলাম বলে আপনারা ভাববেন না এটা ঝোল তরকারি হবে। হ্যাঁ, জল দেওয়ার কারণ হচ্ছে যে মশলাগুলো আছে হুম। সব তো হাত দিয়ে তোর ভেতরেও আমি দিতে পারি না, একদম ওর মধ্যে সব চলে যাবে পাট পাটে, আর টেস্ট হবে একদম ফাটাফাটি। দেখতে থাকুন শুধু। মানে এটা কোনো মানে তরকারি বা ঝোল রান্না যেমন হয় সেই রেসিপি আর না, না। এটা মানে যে পটলের যে হয় না বিভিন্ন রকমের পটলের মানে মাখা মাখা তরকারি, সেটা না, না, এটা অন্য কারণ আছে, অন্য কারণ একে কাজে লাগানোর জন্য এবার মানে দেখুন, কাজ আছে। এবার দেখুন ও, কতটা খুলছে দেখুন। এবারে আরো সুন্দর হচ্ছে না মা? হ্যাঁ এই রেসিপিটা প্রথমে বন্ধুরা কি কাজ লাগে আমার লাভ কি হবে, এরকম বেকার হবে। এবার দেখুন না কি সুন্দর, মানে যে আঁকা রয়েছে বন্ধুরা, আঁকা দেখুন, আঁকা রয়েছে, আরো হয়ে গেলে দেখাতে সুবিধা হবে। হুম। আর এই যে জল দিলে হুম। আপনার একদম পটল কাঁচাও থাকবে না, কিচ্ছুও থাকবে না, আর্টিস্টিক রেসিপি তুমি আছে। সুন্দর জল হবে। দিয়েছি, আমি জাল দিচ্ছি, হ্যাঁ, আর বাষ্প হয়ে একদম জলগুলো তো উঠেই যাচ্ছে উপরে। হ্যাঁ, জল থাকবে না, অসুবিধা নেই, হ্যাঁ, খুব সুন্দর হয়ে যাবে শেষ দেখবেন। বেশ ভালোই হবে। পটল বন্ধুরা যারা খান তারা এইভাবে একবার ট্রাই করবেন, খুব মজা দেখুন, আসবে। জল সব মানে ধীরে ধীরে হয়ে গেল, উঠে গেল বন্ধুরা। আমার মনে হচ্ছে এটা পটলের রেসিপি যেন আর্টিস্টিকে অন্য জিনিস রেসিপি চলছে, আমার দেখে মনে হচ্ছে দেখুন না কত সুন্দর। এই দেখুন, দেখছেন এইভাবে বাড়িতে বানালে না মানে বাচ্চারা আমি বলেছিলাম না চেয়ে চেয়ে খাবে। সত্যি এ পটলের দামই বেড়ে গেল। হ্যাঁ। মানে পটলের দাম বাড়েনি, এখন বাজারে ঠিকই আছে, মানে এই পটলটা যে
মানে মান সম্মান ঐতিহ্য সেটা বেড়ে গেল। যেন পটল যেন পটল না, অন্য যেন কি দারুণ জিনিস। যদি এক পিস করে পাতে দেয়া যায়, সত্যি এইটা মা ঠিকই বলছে। আমি শুধু বলছি কুটুম আত্মীয়কে দিলে থাকবে বেশি দিন, হ্যাঁ, কিন্তু কাজ বাড়িতে দিলে, অনুষ্ঠান বাড়ি দিলে সবচেয়ে আমার মনে হয় বেস্ট। একদম একদম দেখুন বন্ধুরা, একদম কত সুন্দর হয়ে গেল। আজকে বন্ধুরা জমজমাটি মজাদার পটল একটা নতুন রেসিপি, সত্যি দেখতেও যেমন সুন্দর হবে, খেয়েও মজা আসবে। এই দেখুন, হ্যাঁ, কি দুর্দান্ত জিনিস, পটল না অন্য কি দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না, একদম এত সুন্দর লাগে। একদম আমি বললাম না, বাচ্চারা দেখে আপনি চেয়ে চেয়ে খাবে আর লুকি লুকি খাবে। হ্যাঁ হ্যাঁ, চেয়ে নে গে লুকে খেয়ে নে, বলবে, মা ফুরিয়ে গেছি, একটা করে রেখে দেবে পকেটে, অন্য সময় খাবে বলে। এটা সেই এমন গল্প যে কাজ বাড়িতে মিষ্টি দিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে মুখে দিয়েছে, তারপরে একজন বল কি মেয়ের পাতে মিষ্টি পড়েনি, হ্যাঁ, যে খেয়ে নে যে আগে পুরা কোন দেখি খেয়ে নে যে। এইবারে বন্ধুরা একদম দুর্দান্ত দুর্দান্ত বন্ধুরা হয়েছে, দেখুন কত সুন্দর সুন্দর সুগন্ধ আসছে, একদম কালারটা দেখুন কতটা সুন্দর, বিউটিফুল বিউটিফুল, একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইরকমই তো মজা, এইবারে আসল সুগন্ধ মানে যাচ্ছেন যখনটা সুগন্ধ। এবার বন্ধুরা এরকম রেসিপি এই দেখুন বন্ধুরা, আমি এই যে এই দেখুন দেখুন কি জিনিস খালি দেখুন, আহা। এইবারে কিন্তু যে প্রথমে মনে ছিল কি কাঁচা যখন ছিল কি এরকম করে কি লাভ, কিন্তু বন্ধুরা অনেকই লাভ আছে। এই দেখুন, এই দেখুন, আমার তো বন্ধুরা মানে দেখে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন দেখতেই থাকি, এত সুন্দর। যেদিক খুশি দেবেন, কোনো অসুবিধা নেই, একদম জমজমাটি দেখুন প্রত্যেকটা দেখুন না। আর বাবি বলেছে কিন্তু, মানে বলেছিল যখন প্রথমে হয় যে এইগুলো কিন্তু অনেক দুর্দান্ত, আর মশলা একদম ভিতরে চলে যাবে। দেখুন মশলা কোথায় না গিয়েছে, গোটা পটলের মধ্যে মশলা চলে গিয়েছে। হ্যাঁ, এটা যাওয়ার কারণ আছে, আর একদম কড়ার মধ্যে কোনো জল থাকবে না। হ্যাঁ, কড়াইতে কোনো বন্ধুরা জল নেই একদম, কিন্তু মানে ওটা দেওয়ার দরকারও ছিল, কিন্তু ওটা কোনো তরকারি বা ঝোল হবে না, এইভাবে হবে। হ্যাঁ, ও আর এই যে কাঠ লাগানো ছিল এরও কিন্তু ফায়দা পাওয়া গেল, তাই না? অনেকই দুর্দান্ত হলো। সত্যি এই জিনিসটা বন্ধুরা এতই সুন্দর বিউটিফুল লাগছে, দেখে মনে হচ্ছে এটা কোনো পটলের রেসিপি নাকি আর্টিস্টিক জিনিস, যেন আঁকা রয়েছে এত সুন্দর। হ্যাঁ, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখতে তো সুন্দর হবেই, খুব খুশি হয়ে যাবে সবাই দেখবেন পরিবারের, আর সেই সঙ্গে খেতেও দুর্দান্ত লাগবে, আর হেভি মশলাদারও হবে একদম। দেখুন পাটে পাটে পুরো মশলা চলে গিয়েছে প্রত্যেকটার মধ্যে, একদম খুব সুন্দর লাগে না আমার? হ্যাঁ, আমি তো ভাবছি অনুষ্ঠান বাড়ি যদি এইভাবে এক পিস করে পাতে পড়ে, এক পিস করে পাতে পড়লেই একদম মজা এসে যাবে। আমি বলেছিলাম না, বাচ্চারা দেখতে যেমন হবে একদম চেয়ে চেয়ে খাবে আর লুকে লুকে খাবে, আমি বলেছিলাম না। আপনি দেখুন, আপনি যদি নিজস্ব বানাতে পারেন বাড়িতে, সপরিবার একদম মুগ্ধ হয়ে যাবে। মুগ্ধ হয়ে যাবে। পটলের তো অনেক রকম রেসিপি হয়ে যায়, কিন্তু এটা সেরা একটা রেসিপি। শুধু পটলের তরকারি না, এটা দুর্দান্ত, আর খেয়েও মজা আসবে, আর পুরো একদম পাটে পাটে মশলা চলে গেছে। আর আমাদের বন্ধুরা এখন দেখুন যেহেতু পটল হয়েছে, তো ভাত দিয়ে আমাদের খাওয়াবে, তো সেই জন্য বন্ধুরা ডালের ব্যবস্থা হচ্ছে, মুসুরির ডাল সুন্দর করে একদম। জমজমাট রেসিপি, অনেকই সুন্দর রেসিপি, আর এই রেসিপি হচ্ছে কি বলবো, দেখতেও সুন্দর আর খেতেও দুর্দান্ত হবে। দেখুন কতটা সুন্দর বিউটিফুল গুড লুকিং কালি, দেখুন না কত জমজমাটি সুন্দর, দেখুন কালি, মানে হাতে করে নিয়েও ভালো লাগছে। দেখুন মশলা একদম পাটে পাটে একদম ভিতরে কত সুন্দর, দেখতেও ভালো লাগছে। বাপিকে দিয়ে দিই প্রথমে, তুমি না, হ্যাঁ, না না তুমি না, এই রে বাপির ছোটটা পড়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই, আমি কোনটা নেবো? কোনো অসুবিধা, তুমি নাও। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন আমি আর একটা দিচ্ছি, তাহলে বাপিকে আরেকটা দিয়ে দিই, ছোট মতো পড়ে যায়, বড়টা দিয়েই তো। এই দেখুন কত সুন্দর, দেখুন বন্ধুরা, আহা বাপিকে আরেকটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এ যেদিকে এদিকেও যা আর এদিকেও তাই, একদম একদম হাতে করে নিয়েও শান্তি, কি সুন্দর ছোটরা এইভাবে মানে কুলে কুলে খাবে। এমনি তো পটল ভাজা বা পটলের অনেক রেসিপি বন্ধুরা আপনারা খান, ভালো লাগে। এই দেখুন কত সুন্দর, দেখুন হ্যাঁ খুব সুন্দর, মানে সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়েও বোঝা যাচ্ছে। হ্যাঁ, ছোটরা তো খুব খুশি হয়ে যাবে, মানে একটা পটল ভাজা দিলেই একদম। তার সঙ্গে থাকছে আমাদের একদম ডাল বন্ধুরা, মুসুরির ডাল। হ্যাঁ, আর বন্ধুরা এই যে পটলের রেসিপি না বন্ধুরা, এ পাতে পড়লে মানে কি জিভ দিয়ে মনে হবে যে হ্যাঁ লেগে থাকবে, যেরকম লাল পরে সেরকম লাল পড়তে থাকবে বন্ধুরা, কতক্ষণ যেন খাই শুধু লোভ লাগবে আর কি বলছে সেটা। হ্যাঁ, লোভের জন্য তো লাল পড়বে। শুরু করি বন্ধুরা, খুব সুন্দর লাগে। আমি শুরু করবো প্রথমেই একটু পটল বাটা দেখবো, হাত দিয়ে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা
দেখছেন একটা একটা করে এবার খুলে খুলে খেতে পারবেন, দুর্দান্ত জিনিস। আর আমি একটা দেখাই, এই দেখুন বন্ধুরা, দেখছেন একদম দেখতে শুধুমাত্র নয়, খেতে অসাধারণ। সিদ্ধ হয়ে দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন, কত সুন্দর সিদ্ধ, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন এত সুন্দর। এই দেখুন ভিতরে পুরো মশলা চলে গেছে, টেস্ট একদম ফাটাফাটি বন্ধুরা, ফ্যান্টাস্টিক। আপনারা যদি এবার বাড়িতে একবার ট্রাই করেন, এত ভালো লাগবে যে পটলের মনে হবে যে অন্য রেসিপি ফেলে এটা খাই। আর শুধু পটলের মাছ মাংস ফেলে খেতে হবে, এত সুন্দর দুর্দান্ত লাগবে, দিল খুশ হয়ে যাবে একদম। পরিবারের সবাই খেয়ে দেখবেন, বলবে সত্যি লাজবাব জিনিস আজকে এটা হয়েছে। যে হ্যাঁ, আর বাচ্চারা হ্যাঁ বললে খুলে খুলে খাচ্ছি আমিও, খুলে খুলে এরকম খাবে, একটা একটা পাট পাট করে। আর ভিতরের মধ্যে মশলা চলে গেছে, এই দেখুন খোলা হয়েছে অনেকটা, ভিতরে মশলা কত সুন্দর, দেখুন ভিতরে মশলা চলে গেছে। ডালটাও খুব সুন্দর হয়েছে। জানো মা, ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন একদম ভিতরে দানা রয়েছে সব কিছু, তারপরেও সব একদম 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 জমে গেছে একদম ফ্যান্টাস্টিক। আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, আমাকে শুধু খেতে পারেন। আমার তো মনে হয় যে চা কাপির আড্ডা এরকম পেলেও মনে হয় দারুণ লাগবে। দেখি ডাল রুটি পরোটা যা তাই খাবে। মজা আসছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বেল বাটন রয়েছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন পটলের রেসিপি। আর এখন কিন্তু পটলের দামও খুব একটা বেশি না, একদম হাতের নাগালে ভরে ভরে বানাতে পারবেন এইরকম, আর মজা নিতে পারবেন। বাড়িতে বানালে তবে তো বুঝতে পারবেন যে এতটা Right. সুন্দর হয়। এটাই আসল আপনি কথা। যদি না বাড়িতে বানান কিভাবে বুঝতে পারবেন যে এতটা সুন্দর হয়? হ্যাঁ, দেখতে যেমন খেতে এর চেয়ে আরো টেস্টি হয়েছে বন্ধুরা। অনেক টেস্টি হয়েছে।